আয়োজিত আজকের সান্ধ্যকালীন তত্ত্বমসী অধিবেশনে উপস্থিত সবাইকে জানাই হার্দিক সুস্বাগতম ও শুভ সন্ধ্যা। অনুষ্ঠান শুরুর পূর্বে বিশেষ ঘোষণা: অনুষ্ঠান চলাকালীন আপনারা আপনাদের ফোনের অডিও ও ভিডিও অপশন দুটি বন্ধ রাখবেন এবং ভাষণ শেষে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। অনুষ্ঠানের শেষে মহারাজ সবার প্রশ্নের উত্তর দেবেন। এখন শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে আজকের সান্ধ্যকালীন তত্ত্বমসী অধিবেশনের শুভ সূচনা করছেন শ্রী ফণীভূষণ সিংহ মহাশয়। शान्ति मन्त्रः। ॐ श्रीगुरुभ्यो नमः। हरि ओं। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सन्नो मित्रस्सं वरुणः सन्नो भवत्तर्यमा सन्नो इन्द्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो तामेव प्रत्यक्षं ब्रह्मासि तामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवाः भद्रं पश्येमाशभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुं सस्तनूभिः व्यासेन देवहितैजलायु। स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो अस्तग्नये नमो पृथिव्यै नमो ओषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे प्रीतिकरोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तत्सयोराविनिमहे गातुयज्ञाय गातुयज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यो ऊर्ध्वं जिगातु भेषजं सन्नो अस्तु द्विपदे संचतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओं तत्सत्। श्रीरामकृष्णाय अर्पणमस्तु। এখন শ্রীরামকৃষ্ণ ভাব এই বিষয়ের উপর ভাষণ রাখবেন শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, জয়রামবাটি। পূজনীয় মহারাজকে তার মূল্যবান ভাষণ শুরু করবার জন্য অনুরোধ করা হচ্ছে।
ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্রং রামকৃষ্ণং নমামি। এখন শোনা যাচ্ছে তো আমার কথা? শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে। এমনি যেভাবে রেখেছি মোবাইল সব ঠিক আছে তো? আমি তো দেখা অভিজ্ঞ যাচ্ছে, নই। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ঠিক আছে তো? শোনা যাচ্ছে, দেখা সব যাচ্ছে ঠিক আমার। আছে, সব ঠিক আছে। আচ্ছা, প্রথমেই বলি, যারা যোগ দিয়েছেন বা যারা যোগ দেননি পরে হয়তো শুনে নেবেন, সেই সমস্ত যে আপনাদের ইয়ং সোলজার সব স্বামীজি গ্রুপ আছে, তার সদস্যদের সকলকে শুভেচ্ছা জানাই এবং সকলের জন্য ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ প্রার্থনা করি। প্রথমেই বলে নিই যে আমার বলা গুছিয়ে হবে না, এলোমেলো হবে। তার কারণ হচ্ছে যে বিষয়টা কালকে রাত্রে ঠিক হয়েছে। আমি জেনেছি একবার 11th আওয়ারে, একবারে শেষ মুহূর্তে গতকাল রাত্রে ঠিক হয়েছে। সুতরাং এই হুটপাট করে আর কি সেভাবে এটাকে নিয়ে ভাবার সেরকম সময় পাইনি, তাই জন্য একটু এলোমেলো হবে, আগেই বলে নিচ্ছি আর কি। যাই হোক, যেরকম ঠাকুর বলাবেন সেরকম বলবো। শ্রীরামকৃষ্ণ ভাব বা শ্রীরামকৃষ্ণ ভাবধারা, ভাবধারা, আমি ভাবধারাই বলেছিলাম, শ্রীরামকৃষ্ণ ভাবধারা। স্বামীজি বলছেন যে ঠাকুরের ভাব হচ্ছে অনন্ত। হ্যাঁ, তার ভাব, তার আদর্শ, তার যে দর্শন, সেগুলো কোনো ওই যে নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে ফ্রেমে বেঁধে যে এইটুকুই, এইটুকুই, এর বাইরে নয়, এটা বলা যাবে না। স্বামীজি বলছেন যে ব্রহ্মের যদিও বা ইহত্যা করা যায়, ব্রহ্ম জ্ঞানের যদিও বা ইহত্যা করা যায়, তবু প্রভুর অগম্য ভাবের ইহত্যা করা যায় না। অর্থাৎ তাকে কোনো সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ করা যাবে না। স্বামীজি যখন এই এতে রামকৃষ্ণ মিশনে সেবা কাজ প্রবর্তন করেন, এইসব মঠ মিশন স্থাপন করে সঙ্গ তৈরি করে এইসব করতে চান, তখন অনেকেই স্বামীজির বিরুদ্ধে বা স্বামীজির ভাবে বিরুদ্ধে মেখে বসেছিলেন। তাদের ভাব ছিল যে এগুলো ঠাকুরের ভাব নয়, এসব ঠাকুরের ভাব নয়। এমনকি তার মধ্যে স্বামীজির গুরু ভাইয়েরাও ছিলেন, যে তুমি এসব বৈদেশিক ভাব আমদানি করেছো। তখন স্বামীজি বলছেন যে ও তোমরাই খালি ঠাকুরকে বুঝেছো, আর আমি কিছু বুঝিনি, আমি কিছু বুঝিনি, তোমরাই বুঝেছো। তোমাদের তখনই ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন যে তার ভাবের ইহত্যা করা যাবে না, অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, তাকে তোমরা তোমাদের ক্ষুদ্র সংকীর্ণ গণ্ডিতে বেঁধে রাখবে, তা হবে না। আমি তোমাদের সব গণ্ডি ভেঙে দেবো। ঠিক একই আমাদের মায়ের সম্বন্ধেও বলা হয় যে গণ্ডি ভাঙা মা। তাহলে রামকৃষ্ণ ভাবধারার, অর্থাৎ আমরা যারা পথিক বলে মনে করি বা নিজেদের সেইভাবে পরিচয় দিই যে আমরা শ্রীরামকৃষ্ণ ভাবের লোক, আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে আমাদের জীবনে, আমাদের মননে, আমাদের আচরণে কোথাও যেন কোনো রকম এইরকম আমরা গণ্ডি বেঁধে না দিই, নিজেদিকে যেন সীমাবদ্ধ না করি, আমাদের দৃষ্টিভঙ্গি যেন এইরকম সংকীর্ণ না হয়ে যায়। অর্থাৎ যত রকমের যে সংকীর্ণতা আছে, আমাদের যেমন জাতিভেদ,
ধর্মভেদ, বর্ণভেদ, এই বিভিন্ন রকমের ভেদাভেদ করে রেখে আমরা চলি, যে আমি উঁচু জাত, ও নিচু জাত, ও অস্পৃশ্য, ওর ছোঁয়াছুঁয়ি চলবে না, মানুষকে ঘৃণা করা, আমি ব্রাহ্মণ, হ্যাঁ আমি উঁচু জাত, এই সমস্ত রামকৃষ্ণ ভাবধারায় পরিপন্থী। বা ও মুসলমান, ও খ্রিস্টান, হ্যাঁ ও বিধর্মী, এই ধরনের সংকীর্ণতা রামকৃষ্ণ ভাবধারায় নেই। রামকৃষ্ণ ভাবধারা হচ্ছে ব্রহ্ম যেরকম অনন্ত সেই রকম অনন্ত, আকাশের মতো উদার, আবার সমুদ্রের মতো গভীর। তো যাই হোক, শ্রীরামকৃষ্ণ দেব হচ্ছেন এই যুগের অবতার, তাই তাকে বলা হচ্ছে যুগাবতার। যখন গীতাতে ওই আমরা সবাই জানি যে ভগবান তিনি বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রিয়াম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। স্বয়ং ভগবান নিজে এই যুগে যুগে তিনি আসেন, যখন অধর্মের অভ্যুত্থান হয়, তখন ধর্মের যখন গ্লানি হয়, তখন তিনি মানুষের শরীর ধারণ করে নরবৎ নরলীলা করেন এবং আমাদের পথ দেখান। তিনি ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন এবং যারা সাধু ব্যক্তি, সৎ মানুষ, তাদের রক্ষা করেন এবং দুষ্কৃতি নাশ করেন। এই হচ্ছে তার অবতরণের উদ্দেশ্য। তা শ্রীরামকৃষ্ণ দেব তিনি যেমন বলেছেন যে তিনি একাধারে রাম, একাধারে কৃষ্ণ, একাধারে চৈতন্য, নিত্যানন্দ, যেটা ভৈরবী ব্রাহ্মণী, তিনি শাস্ত্র থেকে প্রমাণ করে, পণ্ডিত সভায় প্রমাণ করে দেখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন নিত্যানন্দের ফলে চৈতন্যের আবির্ভাব। আবার তিনিও স্বামীজিকেও বলে গেছেন ঠাকুর নিজ মুখে যে রাম যে কৃষ্ণ সেই শ্রীরামকৃষ্ণ। আর স্বামীজি ঠাকুরকে অবতার বলতেও তিনি রাজি ছিলেন না। তিনি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব হচ্ছেন অবতার বরিষ্ঠ, অবতার বরিষ্ঠ মানে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ পূর্ব পূর্ব অবতার এলো কলাংশে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে এবার। তিনি পূর্ণাবতার, অবতার বরিষ্ঠ। আবার অন্যত্র স্বামীজি বলেছেন যে ভগবান বললেও তাকে ছোট করা হয়, তিনি ভগবানের বাবা। অর্থাৎ সেই যে পরম তত্ত্ব, সেই যে পরমেশ্বর পরমাত্মা, তিনি স্বয়ং তার পূর্ণ শক্তি নিয়ে এই যুগে আবির্ভূত হয়েছিলেন। সুতরাং সেই শ্রীরামকৃষ্ণই হচ্ছেন আমাদের ইষ্ট, আমাদের লক্ষ্য, আমাদের ধ্যান জ্ঞান সবকিছু। তার প্রতিটি কথাই আমাদের কাছে বেদ বাক্য বা তার থেকেও বেশি কিছু, এইভাবে মনে করতে হবে। তার পথ নির্দেশ অভ্রান্ত জ্ঞানে আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু ঠাকুরকেও নয়, ঠাকুর এবং মা এবং স্বামীজি এরা অভিন্ন, এরা একই উদ্দেশ্য সাধনের জন্যে একই মানে সত্তা তিন ভাবে কাজ করেছেন। ঠাকুর সূত্রাকারে যা দিয়ে গেছে, স্বামীজি সেটাকেই দেশে দেশান্তরে সেটাকে ব্যাখ্যা করেছেন, প্রচার করেছেন। স্বামীজি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ সূত্রের ভাষ্য, তাই তিনি এই যুগের আচার্য। সেই জন্য আমরা বলে থাকি যুগাচার্য স্বামী বিবেকানন্দ। আর ঠাকুর যে তত্ত্ব তাঁর জীবনে আবিষ্কার করেছেন, উপদেশ করেছেন, স্বামীজি যা জগৎব্যাপী ব্যাখ্যা করেছেন,
মা সেটাই তার দৈনন্দিন জীবনে সংসারের মধ্যে থেকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে রেখে তিনি সেই তত্ত্বকে হাতে কলমে করে দেখিয়েছেন। তিনি হচ্ছেন দৃষ্টান্ত। সব থেকে কঠিন কাজটাই মা করেছেন। সুতরাং এই তিনজনের যে ভাব, সেটাই এক কথায় শ্রীরামকৃষ্ণ ভাব। শ্রীরামকৃষ্ণ মানে মাও, শ্রীরামকৃষ্ণ মানে স্বামীজিও। সুতরাং ঠাকুর, মা, স্বামীজির যে মিলিয়ে আমাদেরকে বুঝতে হবে শ্রীরামকৃষ্ণ ভাব দ্বারা। এই জন্যে আমাদেরকে প্রথমে সম্ভব হলে চেষ্টা করতে হবে মূল আকর গ্রন্থগুলো নিজেরা সময় সুযোগ মতো একটু আধটু হলেও পড়াশোনা করতে। রামকৃষ্ণ ভাবধারা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড ভাবধারা, গভীর ভাবধারা। এখানে কোনো ভাষা ভাষা এই ওপর ওইসব করলে হয় না। যারা সিরিয়াস তাদেরকে একটু পড়াশোনা করতে হবে। সেই জন্য আমাদের শাস্ত্রেও ছিল সাধ্যায়ান মা প্রমোদিতব্যম। সাধ্যায় থেকে কখনো বিরত হবে না, অর্থাৎ নিত্য শাস্ত্র চর্চা, কিছুটা আধ্যাত্মিক বই, ধর্মীয় গ্রন্থ পড়াশোনা এটা করতে হবে। ঘটি যেমন রোজ বাঁচতে হয়, কিছু কিছু ওষুধ আছে ডাক্তারের যেমন বলে রোজ খেতে বলে, ঠিক সেই রকম আমাদের হচ্ছে রামকৃষ্ণ কথামৃত বা গীতা এই সমস্ত পড়তে হবে। তা ঠাকুরের ভাবধারা বুঝতে গেলে সেই জন্য আমাদেরকে শ্রীরামকৃষ্ণ কথামৃত, সম্ভব হলে ঠাকুরের যে লীলা প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বা তার কোন জীবনী, তেমনি মায়েরও জীবনী, মায়ের উপদেশ, মায়ের কথা, শ্রী মায়ের কথা, এবং স্বামীজিরও কিছু কিছু অন্তত যে ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং কর্মযোগ, এইগুলো একটু একটু আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা তাদের ভাবধারার সঙ্গে নিজেরাই ভালোভাবে পরিচিত হতে পারবো। আর দ্বিতীয় এটা হলো, তারপরে হলো যে শ্রীরামকৃষ্ণ ভাবধারা মানে কিছু একটা কিম্ভূত কিমাকার কিছু নয়, একটা উৎপটাং কিছু নয়, অত্যন্ত নর্মাল, অত্যন্ত স্বাভাবিক। কি সন্ন্যাসী, কি গিরিভক্ত, রামকৃষ্ণ ভাবধারার যারা হবেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেখানে কিছু ওই লোক দেখানো এইসব ব্যাপার নেই। এটা হবে সম্পূর্ণ স্বাভাবিক, নর্মাল, বাহ্যিক কিছু থাকবে না। দুটো জিনিস আছে, একটা হচ্ছে ধর্ম, একটা আছে ধর্মধ্বজিতা। ধর্ম একটা জিনিস, আর ধর্মধ্বজিতা লোক দেখানো। ঠাকুর বলতেন মার্কা মারা। একজন কপালে বিরাট বড় তিলক কেটে, টিপ কেটে, সিঁদুরের ফোঁটা পরে দক্ষিণেশ্বরে গেছে ঠাকুরের কাছে, ভেবেছে যে বাহ ঠাকুর খুব প্রসন্ন হবে। ঠাকুর তাকে দেখে বললেন তুমি যে মার্কা মারা হে। এইরকম মার্কা মারা ভাবধারা রামকৃষ্ণের নয়। ঠাকুরকে দেখুন, ঠাকুরকে দেখুন, তার গলায় 20 কেজি মালা নেই, হ্যাঁ, রুদ্রাক্ষ, তুলসী, কত রকমের আছে, স্ফটিক, চন্দনের কত রকমের যে হাজার রকমের মালা। ঠাকুরের যে 3টে ফটো আপনারা দেখেন, একটা বসে এবং দুটো দাঁড়ানো, কোনোটাতেই পাবেন না যে কিছু মালা পরে বসে আছে। কোন রকমের তিলক নামাবলী নেই, জটা জুটো নেই, চিমটা নেই, ভস্য গায়ে মাখা নেই, একেবারে স্বাভাবিক। মাঝে মাঝে বিকট চিৎকার মা মা বলে, মা মা জয় মা বলে চেঁচানো, জয় তারা, এই সমস্ত উৎপটাং ব্যাপার কিছু নেই, সম্পূর্ণ স্বাভাবিক। হ্যাঁ, আর সুতরাং আমাদেরও এই জিনিসটা মাথায় রাখতে হবে, লোক দেখানি ব্যাপার কিছু থাকবে না। আমি মালা ঝোলা নিয়ে বিরাট সেজে উজে একেবারে তিলক মিলক মালা ফালা করে ঝোলা নিয়ে লোক দেখিয়ে জব করতে লাগলাম, মুখ করতে লাগলাম, এই সমস্ত অস্বাভাবিক কিম্ভূত কিমাকারের কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে আভ্যন্তরীণ ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার। হ্যাঁ, বলছে বিরজানন্দ মহারাজ বলতেন, যত হয় গুপ্ত তত হয় পোক্ত, আর যত হয় ব্যক্ত তত হয় তক্ত। হ্যাঁ, অতএব
বাহ্যিক বিশেষ ঠাটবার নেই। এটা হচ্ছে ভগবানকে ভালোবাসার ব্যাপার, তাকে উপলব্ধি করার ব্যাপার। আমরা জাগতিক জাগতিক যে মা যে ছেলেকে ভালোবাসে, হ্যাঁ, সে কি লোক দেখানো কিছু করেন, না অন্তর থেকে করে? এও সেই রকম অন্তর থেকে হবে। যত লোক দেখানো ব্যাপারটা হবে তত গভীরতা কমে যাবে, হালকা হয়ে যাবে, সিরিয়াসনেস কমে যাবে। আর যত গোপনে হবে তত ব্যাপারটা গভীরতা পাবে, এ হবে। সুতরাং সাইকেলে যেরকম শুধু চাকা থাকে না, ব্রেক থাকে, সেই রকম রামকৃষ্ণ ভাবধারার জীবনে হচ্ছে চাকা মানে আবেগ, আর ব্রেক মানে হচ্ছে যুক্তি। সুতরাং সেখানে আমাদের আবেগ যেমন থাকবে, কিন্তু আবেগের উচ্ছ্বাসে ভেসে যাব না, তাকে যুক্তি ব্রেক দিয়ে আমরা কন্ট্রোল করব। একবারে আহা আহা করে একেবারে লোক দেখিয়ে এই কেঁদে ভাসিয়ে ফেললাম, ঘোরাঘুরি করে দিলাম, এই সমস্ত ভাবে আবেগটা ড্রেন আউট হয়ে যায়, ওটা বেরিয়ে চলে যায়, ওটা কন্ট্রোল করতে হবে। তারপরে ঠাকুরের ভাবধারায় যে জিনিসটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যত রামকৃষ্ণ মঠ মিশনে যাবেন, মন্দিরে যাবেন, দেখবেন। আর আমাদের যত এই সমস্ত যে সমস্ত তীর্থ আছে, বেশিরভাগ যেখানে পান্ডাগুলোর বিরাট উৎপাত, সেগুলোই যাবেন, দুটোর মধ্যে তরিতবাদ আপনারা দেখতে পাবেন। রামকৃষ্ণ ভাবধারার যেখানে মন্দিরে যাবেন, মঠ মিশনে যাবেন, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন। খেদায় বেলপাতা পরে গড়াগড়ি খাচ্ছে, ওখানে যে কাদা, হ্যাঁ, ওখানে ফুল গড়াগড়ি খাচ্ছে, তাই মারিয়ে মারিয়ে সবাই যাচ্ছে, ওসব নেই। সুতরাং আপনাদেরও ঠাকুর ঘর, ধ্যানের ঘর, সেইটাও হবে একেবারে পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এক গাদা সিঁদুর ঢেবড়ানো, ওই সব নয়। দুনিয়ার মূর্তি জোগাড় করা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এতে কি হয়, ইষ্টনিষ্ঠার ব্যাঘাত হয়। ইষ্টনিষ্ঠা অর্থাৎ এক লক্ষ্য, এক পথ ধরে চলা। যদিও সবই এক, সব দেবদেবীকে আমি মানবো, সব ধর্মকে শ্রদ্ধা করব, সব তীর্থকে শ্রদ্ধা করবো, সব করব, কেন না একেরই বহু রূপ জেনে আমি শিবকে প্রণাম করব, জানি যে শ্রীরামকৃষ্ণ এখানে শিব ঠাকুর হয়ে বসে আছেন। আমি কৃষ্ণকে প্রণাম করব, আমি জানি শ্রীরামকৃষ্ণই এখানে কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছেন। এইভাবে আমি রামকৃষ্ণদেব বলেছেন, যে এক করতে পেরেছে সেই ধন্য, যে এক করতে পেরেছে সেই ধন্য, যে সমন্বয় করতে পেরেছে সেই মানুষ। সুতরাং আমি ভেদাভেদ করব না। হ্যাঁ, আমি কৃষ্ণের ভক্ত, অতএব মা কালীর চরণ আমি তো ফেলে দেবো, এই ধরনের গোঁড়ামি আমাদের থাকবে না। কিন্তু আমাদের ইষ্টের প্রতি নিষ্ঠা থাকবে, মানে ফোকাস। আজকে কালী, পরশু আরেকজনের কথা শুনে বড় ঠাকুরের বার করতে লেগে গেলাম, তরশু আরেকজনের কথা শুনে সন্তোষী করতে লেগে গেলাম, মানে তার শ্রীরামকৃষ্ণে পূর্ণ বিশ্বাস নেই, নিষ্ঠা নেই। মন্ত্রে আছে সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায়ন। শ্রীরামকৃষ্ণই হচ্ছেন সর্বদেবের দেব এবং সর্বদেব দেবী। তার মধ্যেই সমস্ত দেবতা আছে, তার মধ্যেই সমস্ত দেবী আছে। অতএব আমার হাজার ঘন্টা ধরার দরকার নেই, হাজার ঘন্টা জায়গায় ছোটার দরকার নেই, ওসব পাগলামির দরকার নেই। আমি সন্তোষীও করছি, আবার হনুমান চালিসা করছি, অমুক করছি, এই সমস্ত দেখা যায় ভক্তের মধ্যে, মানে নিষ্ঠা নেই, বিশ্বাস নেই, নির্ভরতা নেই। হ্যাঁ, আবার 20 ঘন্টা পাথর পড়ছি, জ্যোতিষীর কাছে হাত পাচ্ছি, আর তারা কানমূলে গমের নীলা পলা ধরিয়ে দিচ্ছে। এই উইকনেস শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারার মধ্যে নেই। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা হচ্ছে বলিষ্ঠ ভাবধারা। সেখানে কোনো ভয়ের জায়গা নেই, সেখানে কাপুরুষতার জায়গা নেই, সেখানে দুর্বলতার জায়গা নেই, আর কুসংস্কারের জায়গা নেই। ধর্মের নামে অনেক সম্প্রদায় দিনরাত কুসংস্কার ছড়াচ্ছে, মানুষকে দুর্বল করছে, ভয় দেখাচ্ছে। হ্যাঁ, এই এটা করো না, পাপ হয়ে যাবে, আর লোভ দেখাচ্ছে, এইটা যদি করেছো তুমি একেবারে কোটি টাকার মালিক হয়ে যাবে। এই সমস্ত ধর্মের সঙ্গে এগুলো প্রকৃত ধর্ম মানে আধ্যাত্মিকতার সঙ্গে এগুলো সম্পর্ক নেই। শ্রীরামকৃষ্ণ ভাবধারা মানে হচ্ছে
যতটা না আনুষ্ঠানিক তার থেকে বেশি দার্শনিক, যুক্তির উপরে দাঁড়িয়ে আছে, আধ্যাত্মিক, মোর স্পিরিচুয়াল দেন রিলিজিয়াস। অনুষ্ঠান আছে, রামকৃষ্ণ ভাবধারায় অনুষ্ঠান আছে, পুজো পার্বণ আছে, ঘণ্টানাড়া আছে, কিন্তু সেগুলো হচ্ছে একদম প্রাথমিক, একদম নার্সারি। রামকৃষ্ণদেব বলছেন চড়ই বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো। হ্যাঁ, পুজো দিয়ে শুরু হবে, বাহ্য পূজা দিয়ে, কিন্তু ঠাকুর বলছেন তার থেকে বড় আছে। যেমন মানুষ পূজা তার থেকে বড়, মনে মনে পূজা। পুজোর থেকে বলছেন জপ বড়, পুজোর থেকে জপ বড়, জপের থেকে ধ্যান বড়। অনেকে বলে ধ্যান হয় না, আরে চেষ্টাই করছে না। ধ্যান হোক নাই হোক দেখার দরকার নেই, চেষ্টা তো করতে হবে, না হলে হবে কি করে। তারপরে ধ্যানের চেয়ে ভাব বড়, মানে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক পাতিয়ে তাকে ভালোবাসা, তাকে বলে ভাব। ভাবের থেকে মহাভাব বড়, তার থেকে প্রেম বড়। তা যাই হোক, এইভাবে এগিয়ে এগিয়ে গেলে ঠাকুরের সেই যে কাঠুরিয়ার গল্প দিয়ে বুঝিয়েছেন, লোহার খনি, তামার খনি, রূপোর খনি করতে 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 লাস্টে হীরার খনি, একবারে আন্ডিল হয়ে গেল। স্বামীজিও বলছেন স্টপ নট টিল দ্য গোল ইজ রিচ, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এখন লক্ষ্যটা কি কেউ বলতে পারেনি। হ্যাঁ, সব অন্ধকারে হাত রাখছিল। সারা বিশ্বের তথাকথিত বড় বড় মনীষী, পণ্ডিত, শিক্ষিত হাত রাখছিল। রামকৃষ্ণদেব একেবারে লক্ষ্যটাকে একবার নির্দিষ্ট করে দিয়েছেন যে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ, ঈশ্বরানুভূতি, যাই বলি, আত্মানুভূতি, ব্রহ্মজ্ঞান, এই জীবনেই মুক্তির আস্বাদন নেওয়া, মুক্ত হয়ে স্বাধীনভাবে বাঁচা, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, মোক্ষ। এই যে বলেছে মোক্ষ, মোক্ষ মানে কি? মোক্ষ মুক্তি। কিসের থেকে মুক্তি? দুঃখের হাত থেকে মুক্তি, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। কেন এত দুঃখ? তার কারণ হচ্ছে অজ্ঞানতা, জ্ঞানের অভাব। কোন জ্ঞানের অভাব? না আমি যে কে সেটা আমি জানি না, আমার স্বরূপকে আমি জানি না, প্রকৃত আমি কে সেটা আমি জানি না। আত্মজ্ঞানের অভাব, ব্রহ্মজ্ঞানের অভাব, অর্থাৎ ঈশ্বর বা ব্রহ্ম, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য, তাকে ভুলে থাকার জন্য, তাই থেকে আসছে দুঃখ। আর পরমানন্দ প্রাপ্তি, পরম মানে হায় সর্বোচ্চ যে আনন্দ, সবসময় শান্তিতে থাকা, আনন্দে থাকা, সেইটার পথ দেখাচ্ছেন ঠাকুর, সেইটাই পথ দেখাচ্ছে শাস্ত্র। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ ভাবধারায় কোনো ওই পাপ 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 ওইসব কারবার নেই। ঠাকুর ওই পাপের কথা বেশি শুনতেও পারতেন না, আর ওইসব বলতেনও না। বলতেন যে নিজে দিবারাত্র পাপ, নিজেকে পাপি আমি পাপি করে সে শালা পাপি হয়ে যায়। যে খালি আমি পাপি করে সে পাপি হয়ে যায়। সমস্ত নেতিবাচক, নেগেটিভ দিকগুলোকে ঠাকুর অপছন্দ করতেন। তিনি জীবনের অন্ধকারময় দিকগুলোকে গুরুত্ব না দিয়ে আলোকজ্জ্বল দিকগুলোকে গুরুত্ব দিতেন। দেখুন আপনার মধ্যে ভালো কি গুণ আছে, আপনার মধ্যে পজিটিভ কি কি গুণ আছে, সেগুলোকে দেখুন, সেগুলোকে প্রকাশ করুন, সেগুলোকে বাড়ান, সেগুলোকে বিকশিত করুন। এটাই স্বামীজি বলছেন যে ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যেই সেই দেবত্ব রয়েছে, ভালো ভালো সদ্গুণ আছে, পবিত্রতা আছে, ক্ষমা গুণ আছে, ভালোবাসা আছে, হ্যাঁ, সহানুভূতি আছে, অনেক কিছু ভালো ভালো যা যা ভালো গুণ আছে, সেইগুলোকে প্রকাশ করা, বিকাশ করা, সেটাকেই স্বামীজি বলছেন ধর্ম। আবার অনেকের ধারণা আছে যে ধর্ম এই সংসারীদের জন্য নয়। অনেকে বলে আমরা সংসারী জীব, আমাদের দ্বারা কি হবে, এই ধরনের নেগেটিভ ব্যাপারেরও জায়গা নেই। অনেকে মনে করে সন্ন্যাসী মানে খুব একটা উচ্চ ব্যাপার, আর সংসারী হয়ে গেছে মানে ওটা নিচু ব্যাপার। শ্রীরামকৃষ্ণ ধর্মে, বৈদিক ধর্মে এই ধরনের উঁচু নিচুর ব্যাপার নেই। হ্যাঁ, যার জন্য শ্রীরামকৃষ্ণদেব নিজে সংসারে থাকলেন, মা শারদা নিজে সংসারে থাকলেন, ঠাকুরের প্রচুর গৃহভক্ত আছে। ঠাকুর তাদেরকে বলেননি
যে তোমরা সংসার ত্যাগ করো, তোমরা সন্ন্যাসী হয়ে যাও। এই রকম অবাস্তব কথা ঠাকুর বলেননি, বরং বলেছেন সংসারে থেকেও হবে। আমাদের যে ঋষিরা ছিল, ঋষিরা, বৈদিক ঋষিরা, তারা অধিকাংশই ছিল গৃহী, সব ফ্যামিলি ম্যান ছিল। যাদের থেকে আমরা এই বেদ বেদান্ত এই জ্ঞান পেয়েছি, তারা সংসারী ছিলেন। ঠাকুরও সেই রকম সন্ন্যাস নিয়েছিলেন ঠিকই, 3 দিন গোপনে গেরুয়া পড়েছিলেন এইমাত্র, কিন্তু তারপর তিনি আবার এই সাধারণ মানুষের মতোই তিনি স্বাভাবিকভাবেই থাকতেন, সকলের সঙ্গে মিশতেন। হ্যাঁ, এবং তিনি বলতেন যে আমাকে শুকনো সন্ন্যাসী করিস না। মায়ের কাছে প্রার্থনা করতেন, আমাকে শুকনো সন্ন্যাসী করিস না, আমি রসে বসে থাকবো, রসে বসে থাকবো। শ্রীরামকৃষ্ণ ভাবধারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দের ভাবধারা। হ্যাঁ, এর লক্ষ্য হচ্ছে আনন্দ। কেন না, ভগবানের আর এক নাম আনন্দ, সচ্চিদানন্দ আমরা বলি না, সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। ভগবান কাকে বলে? তৈত্তিরীয় উপনিষদে বলেছে রস বৈষ, রস বৈষ, তিনি রসস্বরূপ, মানে আনন্দ স্বরূপ। আবার এই জগৎ সম্বন্ধে বলা হচ্ছে যে এই জগৎ কোথা থেকে এলো, কোথায় থাকে, কোথায় মিশে যায়। উপনিষদ বলছে আনন্দাধ্যেব কল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি। হ্যাঁ, আনন্দেন যৎ পর্যন্ত বিসন্তি, মানে বলছে যে এই জগৎ সংসার আনন্দ থেকে এসেছে, আনন্দ থেকে এসেছে, আনন্দের দ্বারাই বেঁচে আছে, টিকে আছে, আনন্দেই অবস্থান করছে। আর পরিশেষে প্রলয়কালে আবার আনন্দেই মিশে যাবে। হ্যাঁ, সেই শ্রীরামকৃষ্ণদেব ধর্মের মধ্যে এই শুকনো ব্যাপারটাকে সরিয়ে, কাঠিন্যটাকে সরিয়ে আনন্দকে ফিরিয়ে এনেছিলেন। সেই জন্য মেয়েরা যখন সব শুকনো মুখে ঠাকুরের কাছে বসে থাকতো, ঠাকুর তাকিয়ে বলতেন যে তোমাদের মুখগুলো শুকনো লাগছে কেন? তা বলতো আজকে আমাদের অমুক আছে, উপোস করা আছে, তাই জন্য উপোস করেছি, কিছু খাইনি, নির্জলা। ঠাকুর সব উপোস ভেঙে দিতেন। হ্যাঁ, সব বলে এই মা কালীর প্রসাদ খাই দিতেন জোর করে, বলে খাও। শুকনো মুখে বসে থাকা আমি দেখতে পারি না, উপোস ভাঙিয়ে দেন। মাও বলতেন দুটি পেটে কিছু দিয়ে, সামান্য কিছু খেয়ে মাথাটা ঠান্ডা করে তারপরে জপ ধ্যান করবে, জপ ধ্যান ভালো হবে। সেই জন্য ঠাকুর বলেছিলেন আমাকে রসে বসে রাখিস, আনন্দে। এবং প্রত্যেকটার মধ্যে তিনি আনন্দ দেখছেন, প্রত্যেকটার মধ্যে তিনি আনন্দ গ্রহণ করছেন। হ্যাঁ, ঠাকুর সেই কলকাতায় যাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে, জানলা দিয়ে মাথাটা বাড়িয়ে, শীতকাল, জানলাটা দিয়ে মাথা বাড়িয়ে হিম খেতে খেতে যাচ্ছেন, শিশির পড়ছে, খেতে খেতে যাচ্ছেন। দূরে দেখছেন দুটো মাতাল মাল খাচ্ছে, ঠাকুর দেখে আনন্দ করছে, বলছেন বাহ বাহ, বেশ বেশ, খাও খাও, আনন্দ করো আনন্দ করো। হ্যাঁ, সার্কাস দেখতে যাচ্ছেন। তিনি গতানুগতিক সাধু সন্ন্যাসী নন, গতানুগতিক অবতার নন, এগুলো তার বৈশিষ্ট্য। সার্কাস দেখতে যাচ্ছেন, গড়ের মাঠে দেখতে যাচ্ছেন, চিড়িয়াখানা যাচ্ছেন। হ্যাঁ, চিড়িয়াখানা যাচ্ছেন, কোথায় বাজনা শুনছেন, কনসার্ট শুনছেন, যাত্রা দেখতে যাচ্ছেন। তার কাছে লৌকিক আর আধ্যাত্মিক এই ভেদ রেখা ছিল না, তিনি সব তুলে দিয়েছিলেন। তার কাছে গোটা জীবনটাই আধ্যাত্মিক, সারাদিনের বাঁচাটাই আধ্যাত্মিক, গোটা জীবনটাই আধ্যাত্মিক, ভগবানের দিকে এগিয়ে যাবার একটা অভিযাত্রা। হ্যাঁ, শুরু হয় বিষয়ানন্দ দিয়ে, তারপরে আস্তে আস্তে যখন সে বোঝে যে এটা অসার, এটা তুচ্ছ, তখন নাল্পে সুখমস্তি, অল্পে সুখ নাই, ঘুমৈব সুখম, ঘুমাতেই সুখ, আরো বেশি সুখ চাই, আরো বেশি শান্তি চাই, আরো বেশি আনন্দ চাই, তখন সে অন্য রাস্তা ধরে। তখন শুরু হয় ভজনানন্দ, সাধন ভজনের মধ্যে আনন্দ। আনন্দ করে পুজো করুন, আনন্দ করে ঠাকুরকে সাজান, আনন্দ করে ভগবানকে খাওয়ান, আনন্দ করে তীর্থ ঘুরে আসুন, আনন্দ করে গান করুন, গান শুনুন। হ্যাঁ, আনন্দ করে, বাধ্য হয়ে নয়। গুরুদেব বলে দিয়েছে বলে কোন রকমের দায় সারা 108 বার বাধ্য হয়ে গাঁট গুনে দিলাম, ওটা নয়। আনন্দ করে, যেটুকু আনন্দ করে, যেটুকু সময় পাচ্ছেন আনন্দ করে জপ করুন, আনন্দ করে চোখ বুঝে মনে মনে তাকে দেখুন, আনন্দ করে তার সঙ্গে গল্প করুন।
একে বলে বিষয়ানন্দের থেকে এটা হায়ার, ভজনানন্দ। এই করতে করতে সর্বোচ্চ আনন্দে যখন পৌঁছবেন তাকে বলে ব্রহ্মানন্দ, যেটার কোনো ইয়ত্তা করা যাবে না। সেই জায়গাটায় পৌঁছানোটাই হচ্ছে টার্গেট। ঠাকুর সেই পথটাই দেখিয়েছেন, কিন্তু তিনি বললেন যে এর জন্য কাউকে ঘর সংসার ছেড়ে বনে চলে যেতে হবে না, সংসার বিমুখ হতে হবে না, কর্তব্যে অবহেলা করতে হবে না। শ্রীম মাস্টারমশাই তিনি সন্ন্যাসী হতে চেয়েছিলেন, ঠাকুর অনুমতি দেননি। সাধু নাগ মহাশয় সন্ন্যাসী হতে চেয়েছিলেন, ঠাকুর অনুমতি দেননি। এইরকম খালি তিনি একটা দল ত্যাগী যুবকের একটা দল তৈরি করে দিয়েছিলেন, যারা যারা এই ঠাকুরের ভাবধারাকে গোটা জগতে বই নিয়ে যাবে এবং স্থায়ী করবে। সেটা একটা সেকশনকে তিনি ত্যাগের আদর্শে ওইভাবে করেছিলেন, কিন্তু বাকিদের বলেছিলেন মনে ত্যাগ। ঋষিরা সংসারী হলেও তারা নির্জনে পুজো করত, যাগযজ্ঞ করত, শাস্ত্র অধ্যয়ন করত, ছাত্রদিকে শাস্ত্র পড়াতেন, অধ্যাপনা করতেন, আবার ধ্যানও করতেন, সংযমী জীবন যাপন করতেন। এইটাই ঠাকুরের এই যুগে দেখাচ্ছে যে তোমরা সংসারে আছো, ক্ষতি নেই, কিন্তু কর্তব্য করো। কর্তব্য বলেও নয়, ওটাও ঈশ্বরের পুজো, লৌকিক আর আধ্যাত্মিক বলে কিছু ভেদ নেই। হ্যাঁ, ঠাকুর চাইছেন যে আমাদের যে জীবনটা যেন ক্রমশ উচ্চ থেকে উচ্চতর স্তরে উন্নীত হয়, আমরা যেন ক্রমাগত উন্নত হতে পারি। সেটাই হচ্ছে আসল সাধনা। বাহ্যিক চাকচিক্য ওইগুলো নয়, আসল হচ্ছে জীবনটাকে উন্নত করা। জীবনকে উন্নত করতে হবে কেন? জীবন উন্নত না হলে, মন শুদ্ধ না হলে, চিত্ত শুদ্ধি না হলে, মন পবিত্র না হলে ওই ব্রহ্মজ্ঞান হবে না, ঈশ্বর উপলব্ধি হবে না, আমরা যে প্রকৃত শান্তি এবং আনন্দের সন্ধান পাবো না। সেই জন্যেই ঠাকুর দুটো জিনিসে জোর দিয়েছেন মেনলি। একটা হলো কাম কাঞ্চনের আসক্তি ত্যাগ, আর একটা হলো সত্যনিষ্ঠা এবং অহংকার কমানো। এই হচ্ছে রামকৃষ্ণ ভাবধারার মেন পিলার। হ্যাঁ, একজন বলছে ঠাকুর আমি পান খাওয়া ছেড়ে দিয়েছি, কেউ বলছে ঠাকুর আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। ঠাকুর বলছে দূর, পানে মাছে আছে কি, ওতে কি হবে? ওসব পান খাওয়া খেলেই কি আর না খেলে কি, মাছ খেলে কি না খেলে কি, ওতে কি? আসল হচ্ছে কাম কাঞ্চন ত্যাগ। হ্যাঁ, ওই আসক্তি ত্যাগ। আমি কথায় কথায় প্রয়োজন থাকলেও মিথ্যে কথা বলি, আর প্রয়োজন না থাকলেও মিথ্যে কথা বলি, তা আমি এটা রামকৃষ্ণ ভাবধারা নয়। সত্যনিষ্ঠা ঠাকুর জীবন দিয়ে দেখিয়েছেন। সত্যই ভগবান, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্যই ভগবান, সত্যকে কিভাবে তিনি পালন করেছেন যারা ঠাকুরের জীবনী পড়েছেন তারা জানেন। তা সেইভাবে আমরাও চেষ্টা করব সত্যকে ধরে থাকতে, সত্য বলতে, সত্য পালন করতে। একান্ত যখন মনে হবে যে পারবো না বোধহয়, তখন মায়ের কাছে আমরা প্রার্থনা করো, মা তুমি আমাকে সত্য পালনে সাহায্য করো, দেখো যেন মিথ্যে কথা বলতে না হয়। হ্যাঁ, তুমি রক্ষা করো, দেখো যেন মিথ্যা বলতে না হয়। আমরা দেখেছি মা সাহায্য করে। সত্য মায়ের কাছে যদি বলে নেওয়া যায় আমাকে তুমি সত্য পালনে সাহায্য করো, তাহলে মা সাহায্য করে। এই সত্যকে ধরে রাখতে হবে। আমি দেখেছি অনেক ভক্ত হঠাৎ করে মিথ্যে কথা বলে দিচ্ছে। কি করে বলছে রে বাবা? ইয়ার কি করেও মিথ্যে কথা বলা ঠিক নয়। এই আর অহংকার, এই যে অহংকার, এটাই হচ্ছে ঠাকুর বলছেন যে দরজায় ঢুকতে পারছে না একটা লোক। কেন? দরজার সামনে একটা বিরাট বড় কাঠের গুঁড়ি পড়ে আছে, তাই ঢুকতে পারছে না। ঈশ্বরের সাম্রাজ্যে আমরাও ঢুকতে পারবো না যদি ওই অহংকারের গুঁড়িটা পড়ে থাকে। ঈশ্বরের দরজায় আগলে একটাই বাধা রয়েছে মেন, সেটা হচ্ছে অহংকার, ইগো। এই অহংকার মানে শুধু এই যে আমরা এই সাধারণভাবে যে অহংকার বুঝি শুধু সেইটুকুই নয়। সাধারণভাবে আমরা বুঝি গর্ব, প্রাইড,
না, অহংকার কথাটা আরো গভীর মানে আছে। অহংকার মানে হচ্ছে এই দেহটাকে যে আমি বলে ভাবছি, এই দেহটাকে মনে করছি আমি, এইটাই ভুল, এটা অহংকার। মনে করছি যে এই মনটাকে মনে করছি আমি, এটা ভুল, এটা অহংকার। অর্থাৎ এই যে ক্ষুদ্র একটা পার্টিকুলার দেহ মনের সঙ্গে আমি একাকার হয়ে গেছি, ক্ষুদ্র একটা দেহ এবং মনকে মনে করছি এটাই আমি, এটাই হচ্ছে অহংকার। এটাই ঠাকুর বলছেন কাঁচা আমি, কাঁচা আমি। এই অহংকারটা থেকে নিজেকে ডিট্যাচ করা, এই অহংকার থেকে নিজেকে ডিট্যাচ করা আস্তে আস্তে। হ্যাঁ, নেতি নেতি প্রসেস আছে তার জন্যে, নেতি নেতি, যে আমি দেহ নই, এটা মনে মনে ভালো করে বিচার করে বুঝে নেওয়া। একদিনে হবে না। হ্যাঁ, আমি দেহ নই, আমি মন নই, আমি সেই আত্মা, স্পিরিট। আজ আমার মৃত্যু নেই, আমার মৃত্যু নেই। জরা ব্যাধি এইসব যা কিছু হচ্ছে এটা দেহে হচ্ছে, সুখ দুঃখ যা হচ্ছে মনে হচ্ছে, আমি হচ্ছি তার সাক্ষী, আমি সাক্ষী। সিনেমার পর্দায় বিভিন্ন দৃশ্য যেরকম আসছে আমি দেখছি, আমি দ্রষ্টা। তেমনি আমার জীবনে, আমার দেহে মনে যা কিছু ঘটনাগুলো আসছে, ওগুলো দৃশ্য, সেগুলোর আমরা হচ্ছি দ্রষ্টা, আমরা হচ্ছি দ্রষ্টা। আর কি ঠাকুরের ভাবধারার মধ্যে, সেটা হচ্ছে এই সেই ঈশ্বরকে শুধুমাত্র ঠাকুর ঘরে বন্দি করে রাখা নয়। ঠাকুর বলছেন চোখ বুঝলে তিনি আছেন, আর চোখ চাইলে কি তিনি নাই? রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে অন্য ভাবধারার তফাৎ কি? হ্যাঁ, অন্য ভাবধারাতে হচ্ছে মূর্তি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মূর্তিকে খুব চান করাচ্ছে, কলসি কলসি দুধ ঢালছে মাথায়, মধু ঢালছে, ঘি ঢালছে, কেজি কেজি কাঠ পোড়াচ্ছে, মন মন ঘি পোড়াচ্ছে। এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল, গতানুগতিক। ওদের ঠাকুর ওই মূর্তিতে সীমাবদ্ধ। ঠাকুর বললেন চোখ বুঝলে তিনি আছেন, চোখ বুঝলে আছেন, আর চোখ চাইলে কি নাই, মানে চোখ চেয়েও আছেন। বলছেন মাটির প্রতিমা ঈশ্বরের পূজা হয়, আর জীবন্ত মানুষে হয় না, জ্ঞান্ত মানুষে হয় না, হয়। তিনি বলছেন সব দেখছি চৈতন্যে জড়ে আছে। হ্যাঁ, বেদি প্রতিমা কোষাকুষি ঘর দালান চৌকাঠ সব চৈতন্যে জড়ে আছে, মানে সর্বং ব্রহ্মময় জগৎ। এই ব্রহ্ম যেমন জগতের বাইরেও আছেন, তেমনি জগতের ভিতরেও আছেন। সবকিছুর ভিতরে তিনি ঢুকে আছেন, সবকিছুর মধ্যে আছেন। হ্যাঁ, তিনি সব হয়েছেন। এইটাই স্বামীজিকে ঠাকুর বিশেষ করে শেখালেন। যে আমি সব রামময় দেখছি। লাটু মহারাজ গালে হাত দিয়ে বসে আছে, ঠাকুর বলছেন আমি দেখছি রামই গালে হাত দিয়ে বসে আছে, সবই। হ্যাঁ, তাই হচ্ছে যে এই আমার ঈশ্বরকে, ইষ্টকে শুধুমাত্র ফটোতে বা মূর্তিতে সীমাবদ্ধ না রেখে আমরা চোখ চেয়েও তাকে দেখব, দেখার অভ্যাস করব, দেখার প্র্যাকটিস করব। তাহলে আমাদের যে সম্পর্কগুলো, মানবিক সম্পর্কগুলো, সেগুলো আর মানবিক থাকবে না, সেগুলো দৈব হয়ে যাবে। এই শ্রীরামকৃষ্ণ ভাবধারার একটা মেন পিলার হচ্ছে মানবিক সম্পর্কের দিব্যায়ন। স্বামী স্ত্রীর সম্পর্ক, মাতা পিতা, মাতা সন্তান, পিতা পুত্র, গুরু শিষ্য, ছাত্র শিক্ষক, বস, আর অধস্তন কর্মচারী, এই যত আমাদের হিউম্যান রিলেশন আছে সেইগুলোকে দিব্যায়িত করতে হবে। আমি প্রত্যেকের মধ্যে দেখবো ঈশ্বরকে, দেখবো ঈশ্বরকে। অটোমেটিক আমাদের মধ্যে সম্পর্কটা তখন শ্রদ্ধার হয়ে যাবে, শ্রদ্ধার হয়ে যাবে, পবিত্র প্রেমের হয়ে যাবে। এবং সেই দৃষ্টি থেকেই ঠাকুর বলছেন শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা। হ্যাঁ, আগে ছিল জীবে দয়া, চৈতন্য অবতারে বলেছিলেন, ঠাকুর সেটা এবারে সংশোধন করে দিয়ে গেলেন, যে জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবে সেবা। এটাই স্বামীজি প্রচার করেছেন চারিদিকে, এটাই বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্তের মূল ভিত্তি। হ্যাঁ, অর্থাৎ আমরা আমাদের সাধ্য মতো আমাদের কর্তব্যকে করব ঈশ্বরের সেবা জ্ঞানে,
মানুষের সেবা, মানুষের শুধু নয়, জীব জন্তু উদ্ভিদ সব কিছুকে আমরা সেইভাবে সেবা করব। হ্যাঁ, আর শ্রীরামকৃষ্ণদেবের আর একটা মেন ভাবধারার মধ্যে হচ্ছে সমন্বয়। সমন্বয়, তিনি ভক্তির সঙ্গে জ্ঞানের বিরোধ দেখেননি, দেখেছেন এরা সব পরস্পর পরিপূরক। জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ এবং রাজযোগ। হ্যাঁ, কর্মটাকে তিনি করে দিয়েছেন সাধনা, পুজো, তারপরে যে এই ভক্তি তো আছেই, তারপরে রাজযোগ মানে ধ্যান, তারপরে জ্ঞানযোগ মানে বিচার, শ্রবণ মনন নিধিধ্যাস, ওই নেতি নেতি করে যে বিচার। তা এই সমস্ত তার সবের মধ্যে কোনো বিরোধ নেই। এই সবগুলোই আমরা অনুশীলন করব। আমরা যেমন ভক্তিরও অনুশীলন করব, আমরা ধ্যানেরও চর্চা করব, আমরা সেবারও চর্চা করব, আমরা জ্ঞানেরও চর্চা করব। হ্যাঁ, এই চারটে যোগেরই সমন্বয়। আর নিজের ধর্মে যেরকম আমরা নিষ্ঠ থাকবো, সেটাতে আমরা যেমন লেগে থাকবো, অন্য ধর্মকেও আমরা ঘৃণা করব না। আমরা অন্য ধর্মের কে তাদেরকেও আমরা শ্রদ্ধা করব, পরস্পরের মধ্যে সম্প্রীতির সম্পর্ক রাখবো। হ্যাঁ, আমার ঘড়ি ঠিক চলছে, বাকি সববার ভুল চলছে। হ্যাঁ, এই রকম মতুয়ার বুদ্ধি আমাদের মধ্যে যেন না থাকে। হ্যাঁ, তারপরে ঠাকুরের যে মূল, যে তিনি সবটাকে নিয়েছেন, কোনোটাকেই তিনি ছোট বড় ঘৃণা করেননি। সেখানে মূর্তি পুজো থেকে আরম্ভ করে, দেবদেবীর দর্শন থেকে আরম্ভ করে, একেবারে সেই অদ্বয় ব্রহ্মজ্ঞান পর্যন্ত টোটালটার মধ্যে তিনি এ করেছেন। আর তিনি বলছেন যে যে ছাদে উঠবার পরে সিঁড়ি ছেড়ে ধাপে ধাপে সিঁড়ি ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে উঠবার পরে দেখা যায় যে যে জিনিসে ছাদ তৈরি, সেই জিনিসেই সিঁড়ি তৈরি, সেই জিনিসেই সিঁড়ি তৈরি। অর্থাৎ যখন নেতি নেতি করে আমি যাব যে আমি দেহ নই, আমি মন নই, আমি সেই সচ্চিদানন্দ, আমি চৈতন্য স্বরূপ, আমি আত্মা, আমি ব্রহ্ম, এইখানে ফার্স্টে যাব। তারপরেতে দেখবো যে যেগুলোকে ছাড়িয়ে এসেছিলাম নানা করে, তারপরে ইতি ইতি মার্গ, ঠাকুরের ভাষায় ইতি ইতি মার্গে আমি দেখব যে না, তিনি সব হয়েছেন, তিনি সব হয়েছেন, তিনি এই সমস্ত মানুষ, পশু পাখি, গাছপালা, পদার্থ, ম্যাটার যা কিছু দেখছি, সেই তিনি, তিনি সব হয়েছেন। হ্যাঁ, একে বলে ইতি ইতি। এইভাবে নিয়ে ঠাকুর এটার নাম দিয়েছেন যে বিজ্ঞান। ঠাকুরের ভাষায় বিজ্ঞান, অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান। তারপরে হচ্ছে তাহলে আমাদের সম্পর্কগুলো, মানে মানুষকে যে ভালোবাসছি, সেটা ঈশ্বরকে ভালোবাসারই একটা অভিব্যক্তি। আসলে মানুষকে আমি ঈশ্বর মনে করি ভালোবাসছি, আমি ঈশ্বরকে ভালোবাসছি দিব্য প্রেম, মানুষকে ভালোবাসছি মানবিক প্রেম। এই মানবিক প্রেমটা আর কিছুই নয়, দিব্য প্রেমেরই যেন একটা প্রকাশ হয়ে যায়। ঈশ্বর জ্ঞানেই সর্বভূত ঈশ্বর দর্শন, এটাই। আর এই কাঁচা আমিটাকে পাকা আমিতে নিয়ে যাওয়া, কাঁচা আমিটাকে পাকা আমিতে নিয়ে যাওয়া, পাকা আমিতে মানে যে আসল আমি, প্রকৃত আমি, হ্যাঁ, যেটা হচ্ছে সেই সচ্চিদানন্দ আত্মা, পরমাত্মা বা ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, এই উপলব্ধিতে পৌঁছানো, এই হচ্ছে এর মূল ব্যাপার। শ্রীরামকৃষ্ণ ভাবধারা হচ্ছে সব থেকে উদার, সব থেকে বিজ্ঞান সম্মত, অদ্বৈত বেদান্তের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। যদিও অদ্বৈত বেদান্তের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, কিন্তু দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ সেগুলোকে অস্বীকার করেননি, সেগুলোকে উপলব্ধির বিভিন্ন স্তর হিসেবে দেখেছেন। ব্রহ্ম নির্গুণ নিরাকার ব্রহ্ম হায়েস্ট তত্ত্ব হলেও তিনি দেবদেবীদের মনে করেছেন সেগুলো এই পরমাত্মারই, সেই ব্রহ্মেরই বিবিধ প্রকাশ। মূল তত্ত্ব বা সত্য একটাই, একটাই হলেও তার প্রকাশ বিভিন্ন। তিনি আর বলেছেন যে সেইখানে তাকে পাবার অধিকার সবারই আছে, চাঁদা মামা সবার মামা। ঈশ্বরকে পাবার অধিকার শুধুমাত্র সাধুদের আছে নয়, শুধুমাত্র ব্রাহ্মণদের আছে নয়, সেখানে সবার অধিকার আছে। হ্যাঁ, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাবধারা। মোটামুটি আপনাদের সময় হয়ে গেছে বা ক্রস করে গেছে।
এই মোটামুটি যা মনে এলো বললাম, এখানেই এখন বক্তব্যটা আমরা শেষ করছি। আমরা এতক্ষণ মহারাজের মূল্যবান ভাষণ শুনছিলাম। এখন প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব। প্রশ্নোত্তর পর্বে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, রাইজিং হ্যান্ড বটমটি প্রেস করতে পারেন বা মাইক্রোফোনটি অন করে প্রশ্ন রাখতে পারেন। মহারাজ আমার প্রণাম নেবেন। হুম। আমার ঠিক প্রশ্ন নয়, একটু জানতে চাচ্ছি যে ঠাকুর যখন মায়ের ভাবে বিভোর হয়ে যান তখন এলাকার সবাই ঠাকুরকে পাগল বলতেন, এবং এই অবস্থা দেখে তার বাড়িতে মা বাবা সবাই বাড়িতে নিয়ে এসে তাকে ওই যে গুনিয়ানি চিকিৎসা করছিলেন। এটাও তো একটা কুসংস্কার, তো ঠাকুর সেটা কি করে মেনে নিলেন? ঠাকুর তো এমনিতেই কুসংস্কার গুলো মানতেন না। সেই সময় যে বিভিন্ন জায়গা থেকে গুনিয়ান টুনিয়ান নিয়ে এসে ঠাকুরের ভূত ধরছে বলে ভূত ছাড়ানো ব্যাপারটা ছিল, এটা এটা তো একটা কুসংস্কার ছিল। ঠাকুর সেটা কি করে মেনে নিয়েছিল? সেটা মানে ঠাকুর এই যে এটা তো কুসংস্কার ছিল, ঠাকুর এই কুসংস্কারটা কি করে মেনে নিয়েছিলেন আর কি? মানে ওই ঠাকুরকে যে ওই যে গুণিন দিয়ে এ করেছিল সব বাড়ির লোকেরা। হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ির লোকেরা যে ভূত ধরেছে বলে গুণেন টুনেন নিয়ে এসে ঠাকুরকে বলছে মনে হয় ভূত ধরেছে, কিন্তু মায়ের ভাবে যে তিনি এইরকম হয়েছেন এটা ঠাকুর নিজেই বুঝেছেন। সেটা ঠাকুর তাদের তো বলতে পারতেন যে না, এটা ভৌতিক ব্যাপার নয়, এটা আপনারা কেন করছেন, এটা তো বলতে পারতেন ঠাকুর। হ্যাঁ, সবই ঠিক আছে, তবে আজকের এই আলোচনার প্রসঙ্গে ঠিক এটা হলো না। শ্রীরামকৃষ্ণ ভাবধারার মধ্যে পড়ছে না। এখন কথা হচ্ছে যে ঠাকুর যদি, তাকে তো সবাই পাগল ভাবছে, পাগলের কথায় ওরা কান দেবে নাকি? তারা অনেক বয়সে বড়, ঠাকুর তখন বয়স অনেক কম, ঠাকুরের বয়স তখন অনেক কম। তার বাবা মানে মা, দাদারা, পাড়া প্রতিবেশী, গ্রামের লোক, তারা নিজেদিকে অনেক বেশি অভিজ্ঞ ভাবে তারা গদাইয়ের কথায় পাত্তা দেবে না। বলবে যে যেরকম কাউকে যদি বলেন যে চল তোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, সে যেতে চায় না। হুম। আপনি কিন্তু তখন তাকে জোর করে নিয়ে যাচ্ছেন, বা ডাক্তার ওষুধ দিলেও সেই ওষুধ সে খেতে চাইবে না সহজে। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট ডাক্তাররা বলে দেয় যে ওকে জোর করে লুকিয়ে বা যা হোক করে খাওয়াবে। হ্যাঁ, এই ওষুধটা আপনাকে জোর করে খাওয়াতে হবে। তেমনি ঠাকুর যদি ওদের বলতেন যে নামায় ভূতে ধরেনি, ওরা শুনতো না। কেন? ওদের দৃষ্টিতে দেখছে যে এ পাগল। তখন ছেলেটাকে সারাতে হবে। ঠাকুরের মা হত্যা দিচ্ছেন, মায়ের মন সব জায়গায় যত রকম ভাবে চেষ্টা করছে। কামারপুকুরে গোপেশ্বর শিবের কাছে ঠাকুরের মা হত্যা দিচ্ছে, শিব আবার দেখা দিয়ে বললেন যে না না না, পাগল হয়নি। হ্যাঁ, তো এরকম ভাব সবাইকে, কেননা তার আচরণ অস্বাভাবিক হয়ে যাচ্ছে, মাথায় একটা কষ্ট হচ্ছে, সারা শরীরে জ্বালা জ্বালা হচ্ছে। ঠাকুর তো আর কোনো গুরু ধরে কোনো গাইড মেনে তখন ওই অবস্থায় করেননি। একদম প্রথম অবস্থায় তিনি নিজের অন্তরের ব্যাকুলতার টানে সাধন ভজন শুরু করেছেন। হ্যাঁ, শাস্ত্রে যে কি আছে না আছে জানেন না, তিনি ভাবছেন বোধহয় কোনো অসুখ হয়েছে, গঙ্গার জলে গিয়ে ডুবে আছেন। ওই যতক্ষণ গঙ্গায় ডুবে আছেন ততক্ষণ যে উঠে এলেন সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। গায়ে কাদা মাখছেন, গঙ্গার পাঁক মাটি মাখছেন, সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। তা সবাই ভাবছে এটা রোগ, হ্যাঁ অসুখই হয়েছে বোধহয়। তারপরে তো ভৈরবী ব্রাহ্মণী এসে বললেন যে না, এগুলো শাস্ত্রে আছে, অষ্টসাত্ত্বিক বিকার, তারই মধ্যে এগুলো তোমার হচ্ছে যে এগুলো এই তীব্র আধ্যাত্মিক সাধনারই ফলশ্রুতি হিসেবে এগুলো হচ্ছে, এগুলো ভয়ের কিছু নেই। বলে তাকে প্রেসক্রিপশন আলাদা করে দিলেন, চন্দন মাখো, এই ভগবানের নির্মাল্য ধারণ করো, মালা পরো ইত্যাদি করে ঠিক হয়ে গেল। তা কিন্তু সাধারণ মানুষ তো সেগুলো বোঝে না। তারা
ঠাকুরকে যেমন গ্রামের লোকেদের তো তারা সহজেই ভাববে যে ভূতে ধরেছে, আজও ভাবে ভূতে ধরেছে, অত সারা মনির নিয়ে। আর ঠাকুর জানছে মনে মনে, তো ভেতরে সে তো সবই জানে। লীলা করছেন যখন, যখন লীলা করবে তখন সবসময় তাকে তার স্বরূপ প্রকাশ করলে হয় না, তখন তাকে নরবধ নরলীলা করতে হবে। হাত ভাঙবে, পড়ে গিয়ে হাত ভাঙবে, হ্যাঁ, ক্যান্সার হবে, যেন কত যন্ত্রণা হচ্ছে, আ করে লোককে দেখাতে হবে। হ্যাঁ, এগুলো তখন সবই কিন্তু হবে। সবসময় তিনি স্বরূপের প্রকাশ সবার কাছে করবেন না। গীতাতে আছে যে আমাকে মনুষ্য দেহধারী মনে করে আমাকে অবজ্ঞা করে, অবজানন্তে মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যে আসলে সেই ভূতগণের মহেশ্বর, আমি যে পরমেশ্বর, এ তো সাধারণ মানুষ বুঝতে পারে না। আমাকে মনে করে আমাদেরই মতন এও একজন দেহধারী, হ্যাঁ, বলে তারা আমাকে অবজ্ঞা করে। তার এদিকে সব সহ্য করতে হয়। কিন্তু আলটিমেটলি ঠাকুর তো মনে মনে জানে, হয়তো মুচি মুচি হাসছিও, যে তোরা ভূত ছাড়াবি ছাড়া, কোনো ভূতে যে আমায় ধরেছে সেটা আমি জানি। আর একটা ঠাকুরের বৈশিষ্ট্য ছিল, তিনি চট করে কিছু ভাঙেননি, কোথাও কোথাও সামান্য পরিবর্তন করেছেন। ঠাকুরই কি মাও কি, মা সামান্য তবু এ করে, যেরকম বলিদান বলিদান মা বন্ধ করে দিয়েছেন মঠ মিশন। সর্বত্র উনি বলতে যাননি, মঠ মিশনে বলিদান নিষিদ্ধ করেছেন। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ হচ্ছে ঠাকুর ভাঙেননি, তিনি পজিটিভটাকে তুলে ধরেছেন। জানছেন পজিটিভটা বুঝলে নেগেটিভ গুলো আস্তে আস্তে আপনা হাতেই সরে যাবে, পূবের দিকে এগোলে পশ্চিম পিছিয়ে যাবে। এই আর কিছু, আর কেউ? মহারাজ প্রণাম। আমার একটি প্রশ্ন আছে। হুম দক্ষিণেশ্বরে ঠাকুরের খাবারের থালা নিয়ে যখন স্বয়ং শ্রী শ্রী হুম মা সারদা যাচ্ছিলেন, হুম তখন এক চরিত্রহীন কোনো এক হুম মা সেই হুম থালাটি নিয়ে ঠাকুরকে দিলেন। তো ঠাকুর ১ম এ খেতে চাইছিলেন না। তো মা যে হুম বললেন, "তুমি কি আমার একার ঠাকুর? তুমি যে সবার ঠাকুর।" তো ঠাকুর হুম যদি তিনি সবার হন, মানে তার যে ভাবে কোনো ভেদাভেদ নেই, তো সেখানে হুম তিনি ১ম এ সেই অন্ন গ্রহণ করতে রাজি হলেন না? বা কথামৃতে এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখি যে হুম কেউ সন্দেশ এনেছেন, ও ঘোষপাড়ায় অমুক জায়গায় যায়, তাই ওর হুম হাতের সন্দেশ খেতে পারছি না। তো এই হুম ভেদাভেদগুলো কেন তিনি করতেন? যদি তিনি তার ভাবরাজ্যে ভেদাভেদ যদি না থাকে? হ্যাঁ, ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে, দুটো জিনিস আছে। একটা হচ্ছে যখন তিনি নির্বিকল্পে স্থিত, তার স্বরূপে অবস্থান করছেন, সেখানে এই প্রশ্নগুলো পারবে না। কিন্তু ব্যবহারিক ভূমিতে তখন তিনি যখন নেমে আসছেন, দ্বৈত জগতে আমি তুমির রাজ্যে যখন আসছেন, তখন তিনি এইগুলো আমাদিকে দেখাচ্ছেন যেগুলো মানতে হবে। খাদ্য দোষ, স্পর্শ দোষ, জাতি দোষ, এই যে সমস্ত আছে আমাদের শাস্ত্রে, খাদ্যের যে বিচার আছে, হ্যাঁ, যার তার ছোঁয়া খাবে না, যার তার হাতের রান্না খাবে না, যা তা জিনিস খাবে না, হ্যাঁ, এই ভেদাভেদ মানতে হবে কিন্তু। যেমন বলে কুকুর তো সব খায়, তাহলে কুকুর কি ব্রহ্মজ্ঞ? কুকুর তো সব খায়, বাজ বিচার করে না, তাহলে কুকুর কি ব্রহ্মজ্ঞানী? না, ব্রহ্মজ্ঞানী নয়। এইগুলো মানতে হবে, তা নাহলে আমার শরীর রক্ষা হবে না, স্বাস্থ্য রক্ষা হবে না। এগুলো যেরকম আছে, তেমনি মানসিক স্বাস্থ্যেরও ব্যাপার আছে। হচ্ছে যে ঠাকুর আমাদের, তিনি কিন্তু আচরণ আমরা কিভাবে চলবো আমাদের দেখাবার জন্য তিনি আচরণ করছেন, তার নিজের কোনো প্রয়োজন নেই। তিনি এসবের ঊর্ধ্বে, তিনি এসবের ঊর্ধ্বে। যেমন নরেনের বেলায় তিনি বলছেন যে ও সব খেতে পারে, নরেনের বেলায় বলছেন ও সব খেতে পারে, কিন্তু সেই খাবারটা অন্য একজনকে খেতে নিষেধ করছেন। বলছে নরেনের ভেতরে জ্ঞানের আগুন জ্বলছে, ওখানে কাঁচা কলা কেটে ফেলে দিলেও ছাই হয়ে যাবে, ওকে ওকে দাও। এইসব
কামনা বাসনা মিশ্রিত যে সমস্ত খাবারগুলো এসেছে, ঠাকুর বুঝতে পারছেন যেগুলো সব মারোয়ারিরা প্রচন্ড কামনা বাসনা দিয়েছে, এইগুলো যে কেউ যদি খায় তাহলে ওর আধ্যাত্মিক জীবনের ক্ষতি হবে। কিন্তু নরেনের কোনো ক্ষতি হবে না, নরেনকে খেয়ে দিচ্ছেন। নরেন তার অত্যন্ত প্রিয়, কিন্তু নরেন জানে হজম করতে পারবে। হজম মানে মানে এগুলো তার কোনো মানসিক স্বাস্থ্যের আধ্যাত্মিক উন্নতির ক্ষতি করবে না, কিন্তু সকলের জন্য নয়। সেই জন্য তিনি আমাদের দেখাচ্ছেন যে তোমরাও এইগুলো যতটা পারবে এই স্পর্শ দোষ অ্যাভয়েড করার চেষ্টা করবে। এখন যেখানে সম্ভব হবে না সেখানে কি করব? এখন মা বলছেন মনে মনে ভগবানকে নিবেদন করে তার প্রসাদ জ্ঞানে খাবে। ভগবানকে প্রথমে নিবেদন করে যখন আমি খাবো তখন ওটা প্রসাদ হয়ে গেল। খাদ্যের যে দোষ, বিভিন্ন রকম স্পর্শ দোষ, জাতি দোষ ইত্যাদি স্থূলচার বিচার আছে রামানুজের, সেইগুলো তখন আর থাকবে না। স্বামীজিও কিন্তু আহার বিষয়ে, আহার শুদ্ধির কথা আলোচনা করেছেন। তিনিও বলেননি যা পারবে বাজ বিচার না করে খাবে, স্বামীজিও কিন্তু বলেননি। তিনিও ব্যাপারে রামানুজকে সমর্থন করেছেন। শঙ্করাচার্য আহার শুদ্ধির কথা বলেছেন। হ্যাঁ, গীতাতেও শ্রীকৃষ্ণ বলছেন আহার শুদ্ধ সত্য শুদ্ধ ধ্রুবাস্মৃতি। হ্যাঁ, সবসময় যদি কনস্ট্যান্ট যদি ভগবানকে স্মরণে রাখতে হয়, তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আহারটা যেন শুদ্ধ হয়। তবে এই আহার মানে শুধুমাত্র যেটা জিভ দিয়ে খাই সেটাই নয়। আমরা কান দিয়ে খাচ্ছি, নাক দিয়ে খাচ্ছি, চোখ দিয়ে খাচ্ছি, সেই আহ্রিয়তে ইতি আহারও শঙ্করাচার্য বলছেন। যা কিছু আমি আহরণ করছি, ইনটেক করছি, ভিতরে গ্রহণ করছি, সেটাই আহার। সেইগুলো যেন শুদ্ধ হয়, যতদূর সম্ভব সেটা দেখে নিতে হবে। সুতরাং তত্ত্বে আর ব্যবহারে এই পার্থক্যটুকু সাধকের করা প্রয়োজন, এটা ঠাকুর দেখিয়েছেন। আবার মায়ের উক্তিটাও শুনে নিলেন যে মা কি বলে, মায়ের যে উদারতা সেটাও দেখলেন। হ্যাঁ, এবং ঠাকুর মেনেও নিয়েছেন, মনে মনে খুশিও হয়েছে যখন মা বলছেন যে আমি কাউকে মা বলে যদি আমার কাছে চায়, আমি না বলতে পারবো না। আগামী দিনেও যদি আমার কাছে চায়, ওর হাতেই থালাটা দিয়ে দেবো এবং তোমাকে খেতে হবে। এবং ঠাকুর তখন প্রতিবাদ আর করেননি, চুপচাপ খেয়ে নিয়েছে। জানছেন ঠিকই তো বলছে, ঠিকই, আমি তো সকলের ঠাকুরই বটেই। কিন্তু লীলা যখন করবে, লীলাতে এইগুলো না করলে আপনিও এই প্রশ্ন করতেন না, আমি আর উত্তর দিতাম না। লীলা করতে গেলে যে এ সবই থাকতে হবে, জটিলাও থাকবে, কুটিলাও থাকবে। হ্যাঁ, টক ঝাল মিষ্টি সব দিয়ে তরকারিটা বানাতে হবে। তারপরে হ্যালো, কারোর প্রশ্ন আছে? নইলে আমরা এবার মহারাজ মহারাজ কোনটা শুদ্ধ শুদ্ধ খাবার বা শুদ্ধ অন্ন বা কোনটা অশুদ্ধ কি করে বুঝবো? আমরা তো কে ভালো কে মন্দ অত তো বুঝি না। সেই জন্য আমরা করি কি, আমরা ওই ওম ব্রহ্মার্পণম করি, আপনারাও জানেন। হ্যাঁ, গীতার ওই শ্লোকটা আমরা খাবার আগে আমরা করি, ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবিষ ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। এইটা বলা, বা মনে মনে মা যেরকম বলেছেন ভগবানকে নিবেদন, অর্থাৎ ঠাকুরকে মাকে মনে মনে দিয়ে নিবেদন করলেন যে তোমরা খাও, খেয়ে প্রসাদ করে দাও। এর যে কি দোষ আছে না আছে আমার পক্ষে দেখা সম্ভবও নয়, আমার সে উপায় নেই। অতএব তোমরা গ্রহণ করো, করে তোমরা প্রসাদ করে দাও, এর সমস্ত দোষ কাটিয়ে দাও। দিয়ে মনের ভেতরে কোনো রকম না রেখে, খুঁতখুঁতুনি না রেখে, হ্যাঁ, ওটাই ঠাকুরের প্রসাদ জ্ঞানে আপনি খান। আহার করো মনে করো, আহুতি দিই শ্যামা মারে। হ্যাঁ, এটাও একটা যোগ্য। কেন অন্ন ব্রহ্ম, যিনি খাচ্ছেন তিনিও ব্রহ্ম। আর জঠর আগ্নি, ক্ষুধার অগ্নি, সেটাও ব্রহ্ম। এই হচ্ছে মন্ত্রটার মানে। তা যাই হোক, সেইটাকে আমরা এইভাবেই আমরা করতে পারি। এর বেশি কিছু বাড়াবাড়ি করতে যাওয়ার দরকার নেই। আবার লিবারাল হবার নামে আমরা যেন বেশি মানে ওই ওস্তাদিও না করি, সেটাও বলা হচ্ছে।
যেটা বলা হলো কুকুর তো হাবি জাবি সব খায়, তাহলে কুকুর কি ব্রহ্মজ্ঞানী? তা নয়। যেখানে আমাদের পক্ষে বিচার করা সম্ভব হবে, যেটা অ্যাভয়েড করা মনে করবো যে অ্যাভয়েড করা উচিত, অ্যাভয়েড করতে পারি, সেটা অ্যাভয়েড করবো। আর যেখানে আমার অ্যাভয়েড করার উপায় নেই, সেখানে মনে কোনো খুঁতখুঁটি না রেখে ভগবানকে মনে মনে নিবেদন করে প্রসাদ জ্ঞানে আমরা খাবো। আমাদের প্রশ্নোত্তর পর্বের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে। এখন আমরা ধন্যবাদ জ্ঞাপন পর্বে প্রবেশ করব। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন মহাদেব কোতে মহাশয়। শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম ও শ্রদ্ধা জানাই সরল ধর্মপ্রাণ উচ্চমানের বিশ্লেষক শ্রীমৎ স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজজিকে। বৈদিক শান্তি মন্ত্র পাঠের মধ্যে দিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই যুব সৈনিক ফণীভূষণ সিংহ মহাশয়কে। আশা করি মহারাজের উচ্চারিত প্রতিটি শব্দ, যেমন ধর্ম ও ধর্মধ্বজিতা, স্বাধ্যায়ের প্রয়োজনীয়তা, গুপ্ত ও পোক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, খাদ্যাভ্যাস ত্যাগ বা খালি পেটে ধর্ম হয় না ও ভজনানন্দ হওয়ার উপায় উপস্থিত সকলকে প্রেরণা জুগিয়েছে ও অনুপ্রাণিত করেছে। অগ্রিম ধন্যবাদ জানাই অনুষ্ঠানের শেষে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করার জন্য। ধন্যবাদ জানাই ইয়ং সোলজার্স অফ স্বামীজি গ্রুপের উপস্থিত সকল সদস্যকে ও ধন্যবাদ জানাই শারদীয়া নারী জাগরণের গ্রুপের উপস্থিত সকল সদস্য ও সদস্যকে। উপস্থিত সকলের পক্ষ থেকে মহারাজকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মহারাজের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। অনুরোধ জানাই আমাদের মধ্যে পুনরায় উপস্থিত হওয়ার জন্য। সর্বশেষে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের শক্তি, সাহস ও ভক্তি দিন, যাতে আমরা পাখির মতো ঠিক বসে থাকতে পারি রামকৃষ্ণ নামের মাস তুলে। প্রণাম মহারাজ। এখন সমাপ্তি সঙ্গীত ও অনুষ্ঠানের জয় ঘোষণা করবেন যুব সৈনিক রামপ্রসাদ সাহা মহাশয়। আজকের অনুষ্ঠানে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং আজকের বক্তা মহারাজ, অধ্যক্ষ মহারাজ জয়রামবাটি রামকৃষ্ণ মিশন তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং উপস্থিত এই অনুষ্ঠানে যারা যোগদান করেছেন সকলকে আমার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান করছি। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে। তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমারও
গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল মহামাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমি জয় দিচ্ছি। জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।
প্রণাম নেবেন মহারাজ। মহারাজ জি সশ্রদ্ধ প্রণাম নেবেন, ভালো থাকবেন। প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন, প্রণাম, আপনারাও ভালো থাকবেন। ভালো থাকবেন। মহারাজ প্রণাম নেবেন। প্রণাম নেবেন মহারাজ, ভালো থাকবেন মায়ের কৃপায়। হ্যাঁ, আপনারাও ভালো থাকুন। প্রণাম নেবেন। ভালো হলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হুম, ঠিক আছে। হুম, তাহলে হুম, তাহলে ভালোই হলো। অনুষ্ঠান সুন্দর। আমি তো ভাবলাম যে টাইম কভার করতে পারবো না বোধহয়। আমি বললাম যে 55 মিনিট কি করে বলবো, যা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে রাখছি।